This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, রুবির মোড়ের কাছে দুর্ঘটনার বলি এক যুবক। রাস্তার পাশে রক্তাক্ত দেহ, কিছুটা দূর থেকে উদ্ধার হলো স্কুটার। পাটুলি থেকে সায়েন্স সিটি দিকে যাচ্ছিলেন যুবক, সামনে একটি গাড়ি দেখে হঠাৎই সজোরে ব্রেক কষেন। তারপর স্কুটার স্কিড করে তিনি পড়ে যান, ডিভাইডারে মাথায় চোট লাগে, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। Evolved yet unchanged. Merlin, more to life. এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা। আমি সোমার কাছে সরাসরি জানতে চাইবো, সোমা, দুর্ঘটনায় মৃত্যু, কিন্তু যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেই রুবির কাছাকাছি জায়গা থেকে বারবার দুর্ঘটনার খবর আসে, কেন? গাফিলতিটা কোথায়? সমস্যাটা কোথায়? গাফিলতি কোথায় বা সমস্যার কোথায় সেটা কিন্তু আমি একেবারে ছবিতেই দেখাতে চাই। Evolved yet unchanged. Merlin, more to life. দেখো, রুবির মোড়ের কাছে যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রাস্তার হাল একেবারেই খারাপ। দেখতে পাচ্ছ, এখানে আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো যে একটু রাস্তার অবস্থাটা দেখাও। অর্থাৎ যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে, এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে, দেখতেই পাচ্ছ যে বাইপাসের অর্থাৎ পাটুলি থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল ওই যুবক স্কুটিতে করে, তারপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা রয়েছে, এবড়ো খেবড়ো হয়ে রয়েছে রাস্তা, এবং রাস্তার যে বুঝতে পাচ্ছ যে কংক্রিটের যে রড, সেই রড কিন্তু উঠে রয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে ভেঙে যে উঠে গেছে একেবারে রাস্তার কঙ্কালসার রূপ, সেই কঙ্কালসার রূপই কিন্তু উঠে এসেছে। এবং আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, বা পুলিশ এখানে এসেছে, কসবা থানা থেকে যেমন এসেছে এবং লালবাজার থেকেও পুলিশ এসেছে, সেখানে কিন্তু তারা যেটা অনুমান করছে যে এখানেই কিন্তু সেই স্কুটিটা কোনোভাবে স্কিড করেছে, অর্থাৎ খারাপ রাস্তার কারণে। দেখতে পাচ্ছ রাস্তা কিভাবে উঁচু হয়ে আছে, শুধুমাত্র এই জায়গাটি নয়, একেবারে সামনেই রাস্তাটি। আমি বলবো ক্যামেরা পার্সন অমিতকে দেখাতে যে দেখো রাস্তার কি হাল রয়েছে, উঁচু নিচু রাস্তা। বর্ষার সময় এই রাস্তার হাল একেবারেই খারাপ থাকে। তারপরে কিন্তু অভিযোগ যেটা রয়েছে যে বারে বারে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে। তার মানে সোমা, মরণ ফাঁদ পাতা রয়েছে রাস্তাতেই, একাধিক জায়গায় রাস্তার এমনই ছবি। আপাতত তোমায় অনেক ধন্যবাদ সোমা। নজর রাখবো পরের খবরে। গুরাপের নৃশংসতা একদম চরম সীমায়। 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের পর মশারি জড়িয়ে ফেলে রাখার অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী অশোক সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধনেখালি হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্তকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। তাকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ওকে ঠেলে সরিয়ে দেখছি ওই কাঠ মশারি ওই সবের মধ্যে আমার মেয়েকে মেরে চাপা দিয়ে রেখে দিয়েছে মশারি। অশোক সিং এর সন্দেহ হলো কেন? আগে এরকম বাজে কাজ? ওর স্বভাবটা খারাপ। ও পশু গরু ছাগলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক করে, আমরা নিজের চোখে দেখেছি, ছোটবেলায় দেখেছি, আমরা কাউকে বলিনি, এখন মনের কষ্ট বলছি। গরু ছাগল সব এইসবের সঙ্গে মানুষ নয়, ওকে মেরে দেওয়া দরকার। সমাজে আমার মেয়ে গেছে আর যেন কারো না, আমার কাছে গেছে আর যেন কারো না। আমি সরকারকে বলবো ওকে ফাঁসি দিক, না আমাদের হাতে তুলে দিক, আমাদের পাড়া গ্রামের লোকের হাতে ওকে তুলে দিক। ওই সব ছেলেকে না বাঁচি রাখাই দরকার। কেন বললে আমাদের বউ মাছ একটা ঘরে যদি আসে, ও না করবে, ও ফের ওই রকম ইয়ে করবে, তো বিশ্বাস আমি করি না। মেয়ের বাবাই ঢুকে গেছে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার বাচ্চাটাকে রেখে দিয়েছে। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ঢাক ফাঁক বাজায়। কত বছর বয়স? 45 হবে। আর 2টো বিয়ে হয়েছিল। তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, বঞ্চিতের শ্বশুর বাড়ি। ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইড়ে দেয়, আবার এখানে আসে। তার শাস্তি হোক, কত শাস্তি, যেন ফাঁসি হয়।
এটাই আমি চাইছি। ঘরটার মধ্যে ঢুকে যখন মশারিতে মেরে মশারিতে চাপা দিয়ে দিয়েছে, একটা থলে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে 8-9টা চাদর বিছানার চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে। তারপরে আমরা ওকে আঁকার করে ঘর থেকে বার করি। রেপ করে যেত, শরীরের কোনো চিহ্ন নেই, সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে। আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে, এমন পরিস্থিতিতে মেরেছে, মুখ ফুক একদম সব, কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাচ্চাটা। ওই সব ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার। কেন বললে আমাদের বৌমা আছে একটা ঘরে, যদি আসে ও না করবে, ও ফের ওই রকম ইয়েতে করবে, তো বিশ্বাস আমি করি না। যে অভিযুক্ত, যে ওর নামটা কি? ওর নাম হচ্ছে অশোক সিং। ওকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, না না, ওকে মারধর সেরকম করা হয় না কোনো, 2-1 2-4 চপ্পল দিয়েছে। তারপরে প্রশাসন এসে গেছিলো, ওনাকে নিয়ে থানায় গেছে। তা আমরা চাই ওর জন্য কঠোরতম কঠোর শাস্তি হয়, ফাঁসি।